নিজেকে সব ঋণ থেকে মুক্ত করতে তেজের নামে বাড়ি লিখে দিল সুধা। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। সুধাকে নিয়ে তেজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি এত জোর চালায় যে সুধা ভয় পেয়ে যায়। এরপর সুধা যখন চিৎকার করে চোখ বন্ধ করে নেয়, তারপরে সে তেজকে আর দেখতে পায় না। এরপর সুধা বাইরে এসে দেখে যে তেজ খুবই চিৎকার করছে, সে নিজেকে কষ্ট দিচ্ছে। এটা দেখে সুধা আটকায়, বলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? আমি তো ঠাম্মিকে সব বলে দিতাম। তখন তেজ বলে আপনার কারণে একটা সত্যি ঢাকতে আমি বারবার মিথ্যে বলেছি, আর মিথ্যে বলতে বলতে আজকে আমি মিথ্যেবাদী হয়ে গেছি। আমি নিজের কাছে নিজেই মুখ দেখাতে পারছি না। যেই ঠাম্মিকে আমি সবসময় ভগবানের মতো ভেবেছি, আর সেই ঠাম্মিকেই আজকে মিথ্যে কথা বলছি। আমি নিজের চোখে নিজেই ছোট হয়ে গেছি। এরপর সুধা বলে যে আমি কিন্তু এটা চাইনি, আমি যেটা চেয়েছি আমি আজকে আপনাকে সবটাই বলবো। এরপর সুধা ও তেজকে নিয়ে আসে তার বাড়িতে। এদিকে ঝিনুকের সাথে দেখা করতে যায় সমুদ্র। সমুদ্র বলে যে আজকে বাড়িতে যা ঘটেছে একদম ঠিক ঘটেনি। দাদাভাই ঠাম্মিকে এই প্রথমবার জীবনে মিথ্যে কথা বললো, আর সেটা নিয়েই আমার ভয়। জানি না দাদাভাই কি করে বসবে। বৌদির উপর হয়তো খুবই রেগে রয়েছে, আমরা যেটা করেছি হয়তো ঠিক করিনি। এদিকে ঝিনুক বলে যে আপনার ঠাম্মি তো তাহলে খুবই একগুঁয়ে, আপনার ঠাম্মি এখনো সেই পুরনো পন্থীর যুগেই পড়ে রয়েছে, এটা তো ঠিক নয়। তখন সমুদ্র বলে যে হঠাৎ করে সবকিছু পাল্টানো সম্ভব নয়, আর দাদাভাই ঠাম্মিকে ভগবানের মতো মানে, সে কখনোই ঠাম্মির বিরুদ্ধে যেতে পারবে না। এদিকে সুধা তেজকে নিয়ে এসে তার বাড়িতে তার বাবার ডেকোরেটরের সব জিনিসপত্র দেখায়, যে তার বাবার স্বপ্ন ছিল একদিন এই ডেকোরেটর খুব বড় হবে। তার বাবা সামান্য ইনকাম করেও গরিব মানুষের সব বিয়েতে সে এমনি বাসন কুসন দিয়ে সাহায্য করত, আর তার বাবা চেয়েছিল সুধা যেন এই ব্যবসার হাল ধরে। সুধা যখন ছোট থাকে সেই সময়ই তার বাবা মারা যায়, সেই কারণে সুধা ভালো করে মন দিয়ে পড়াশুনো করেছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনোও করেছিল। সে এই ব্যবসাটা নতুন করে আবার দাঁড় করাতে চেয়েছে। এই সব সুধা বলতে থাকে তেজকে বলে যে সে কেন এই বিয়েটা করেছে, আর তার আগের বিয়েটাও জোর করেই দিয়েছিল তার বাড়ির লোক, কারণ তার বাড়ির লোকের এতটাই অবস্থা খারাপ যে একটা পেট চালাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছিল। তারা ভেবেছিল বিয়ে দিয়ে হয়তো তাদের একটু চাপ কমবে, কিন্তু বিয়ের পরে তার স্বামী এমন অত্যাচার করতো যে তাকে এই বাড়িতে ফিরে আসতে হয়েছে। আর এই বিয়েটাও করেছে শুধু তার বোনেদের জন্য। সে যেহেতু ডিভোর্সি, সেই জন্য তার বোনেরও বিয়ে হচ্ছে না, এই কারণেই সে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে। এদিকে সুধা বলে যে আমার পরিবারের যে ভুল সেটা আমি মানছি, তারা আগেরটা পণ দিতে পারেনি বলে আমার বিয়েটা সুখের হয়নি, আর এবারের বিয়েতে আমাদের মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে, তাই এই বিয়েটাও সুখের হয়নি। যেই বিয়েতে সম্মান নেই, ভালোবাসা নেই, সেই বিয়েকে টিকিয়ে রাখতে কতটা যে কষ্ট সেটা আমি জানি। আমাকে আবার সেই ভুল বিয়েই বয়ে নিয়ে যেতে হচ্ছে। সুধার কান্না দেখে তেজের চোখেও জল এসে যায়, তেজও কেঁদে ফেলে। তেজ তখন বলে যে আপনি তাহলে বিয়েটা কেন করলেন? তখন সুধা বলে আমি বললাম না আমার বোনেদের জন্যই বিয়েটা করেছি। এরপর সুধা বলে যে আমি এই ব্যবসাটা করতে চেয়েছি শুধু আমার বাবার জন্য, আমার বাবার স্বপ্ন পূরণ করতে, আর এই বাড়িটার টাকা দিয়ে আপনি ছাড়িয়েছেন, আর এই টাকাটা আমি শোধ করতে চেয়েছি। আমার বাড়ির লোক এই বোঝাটা বয়ে নিয়ে যেতে পারছে না, তারা আত্মগ্লানিতে ভুগছে। আমি তাই ইনকাম করে এই টাকা আপনাকে শোধ করে বাড়ির লোকের ছাদটা বাড়ির লোককেই ফিরিয়ে দিতে চেয়েছি। আমি ইভন ম্যাডামের মতন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাটা করতে চেয়েছি। আমার এটা ইচ্ছে নয়, আমার এটা স্বপ্ন। এই সব কথা শোনার পর তেজের খুবই খারাপ লাগে। এরপরে আগামীতে দেখানো হয় যে ঝড়ে তছনছ হয়ে যায় সব জিনিসপত্র। তেজ বলে যেরকম এই ঝড়ে সব জিনিস তছনছ হয়ে গেছে, এগুলো যেরকম ঠিক করা যাবে না, এরকমই আমাদের সম্পর্কটাও ভেঙে গেছে। তখন সুধা বলে যে এই সব কিছু আমি ঠিক করে দেব। এরপর সুধা বলে যে তেজ বসু মল্লিক জানে না সুধা কি পারে আর কি পারে না। এরপরে সুধা সব কিছু ঠিক করার চেষ্টা করে। সো বন্ধুরা, তাহলে কি এই সব সত্যিটা জানার পরে তেজের কি সুধার প্রতি একটু ভালো লাগা তৈরি হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।